পৃথিবীতে সবচেয়ে লাভবান কট্টরপন্থী গোষ্ঠীগুলো। হেফাজত, জামায়াত, এনসিপির চরমপন্থীরা সুযোগ নিচ্ছে এই অস্থিরতার। তারা এখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়েও আপত্তি জানাচ্ছে, বলছে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ হস্তক্ষেপ করা হচ্ছে। অথচ এই একই শক্তিগুলো 2013 সালে শাপলা চত্বরের নারকীয় তাণ্ডব চালিয়েছিল, গণতন্ত্র নয়, চেয়েছিল শাসন। এখন তারা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। কেন? কারণ সরকার দুর্বল। সরকারের মধ্যে সরকার ইসলামপন্থী মানে ইসলামিক রাজনৈতিক দলগুলো যেন আগামীর পার্লামেন্ট ক্ষমতায় যেন না যেতে পারে, তারা যেন কোনো অবস্থাতেই এই রাষ্ট্র ব্যবস্থা ভূমিকা পালন না করতে পারে। এই তৃতীয় মাত্রার দালাল সাংবাদিক সব সময় ওই ভারতের বয়ান, ওই আওয়ামী লীগের বয়ান সে প্রকাশ করে। এই তৃতীয় মাত্রার দালাল, এই চাটকার সাংবাদিকদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশে চাঁদামুক্ত এবং দুর্নীতিমুক্ত কে আছে? এই দালাল জিল্লোর কে আছে? তোর কাছে কি সেই জবাব আছে? তুই হচ্ছস সেই দালাল, মানে সব সময় ভালো থাকস, তোর কোনো আপদ বিপদ নাই, তোর কোনো আপদ বিপদ নাই, তুই নেগেটিভ বয়ান করে চলস। তোর বয়ান তো আমরা দেখেছি, শাহবাগীর চিন্তা ভাবনা বয়ান, তুই ভারতের বয়ান ফেরি করস।